নমস্কার বন্ধুরা, সমাপ্তির কথা ব্লগে তোমাদের জানাই স্বাগত। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছি। আমরাও ভালো আছি ঈশ্বরের কৃপায়। তো সামনে আসতে চলেছে বন্ধুরা নীলের পূজা। নীলের পূজা বলতে চৈত্র সংক্রান্তি চড়কের আগের দিন নীল পূজা হয়। নীল পূজা বলতে দেবাদিদেব মহাদেবকে নীলকণ্ঠ বলা হয়। তা দেবাদিদেব মহাদেব আর মা চণ্ডিকা আর ষষ্ঠী দেবীর পুজো করা হয় ওই দিন। তো এই নিয়েই আজকে ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। এই ব্রতে মহিলারা দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর আরাধনা করে থাকেন। শান্ত সূর্যাস্তের পর নীলের ঘরে বাতি দেওয়া হয়। এই ব্রত মহিলারা সন্তানদের মঙ্গল কামনায় উপবাস করে থাকেন। কথায় আছে না, নীলের ঘরে দিয়ে বাতি, জল খাওয়ারে পুত্রবতী। শুধু পুত্রের জন্যই নয়, কন্যা সন্তানের জন্য বাংলার ঘরে ঘরে মায়েরা উপবাস করে থাকেন। সন্ধ্যাবেলায় দেবাদিদেব মহাদেব মাতা পার্বতী পূজা করে বাতি জেলে উপবাস ভঙ্গ করেন। তা চলো বন্ধুরা, ভিডিও পর্বে চলে যাওয়া যাক। বাবার স্নান বিধি সম্পন্ন করব, তার জন্য একটা পিতলের পাত্র নিয়ে নিয়েছি। তোমরা এখানে তামার পাত্র বা পাত্রবাটিও নিতে পারো। তো পাত্রের মধ্যে আমি বাবাকে বসিয়ে নিয়েছি আর স্নান বিধি সম্পন্ন করব, তার জন্য একটা প্রদীপ ধূপকাঠি জ্বেলে দিয়েছি। তোমরাও এইভাবে স্নান বিধি সম্পন্ন করার সময় জ্বেলে দেবে। আর এমনভাবে জ্বালবে, ঘি বা সর্ষে তেল দেবে যাতে পুরো দিনটায় জ্বলে। আর এখানে আমি দুধ, দই, ঘি, মধু, শর্করা দিয়ে পঞ্চামৃত তৈরি করে নিয়েছি। পঞ্চামৃত দিয়ে স্নান বিধি সম্পন্ন করছি। মুখে ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র জাপ করতে করতে আমি স্নান বিধি সম্পন্ন করে নিচ্ছি। আমি বাসুকী নাগ, নন্দী মহারাজ, ত্রিশূলকেও আমি স্নান করিয়ে নিয়েছি। আবার দেখো, পরিষ্কার জল নিয়ে আমি ধুয়ে নিচ্ছি ভালো করে। তারপরে এই জলটা বন্ধুরা এখানে ওখানে ছড়িয়ে দেবে না, তুলসী গাছের তলায় কিংবা গাছের মাটিতে, যে কোনো গাছের মাটিতে দিয়ে দেবে। তার বাড়ির সবারই মাথায় একটু করে ছড়িয়ে দেবে। তারপরে দেখো বন্ধুরা, আমি পাথর বাটির মধ্যেই বাবাকে রেখে, সিংহাসনে রেখে পূজা করি 12 মাসে। তার জন্য আমি এখানে পাথর বাটির মধ্যেই বাবাকে বসিয়ে নিয়ে পূজাবিধি সম্পন্ন করব। তা দেখো, কিছু ফুলের পাপড়ি দিয়ে দিয়েছি, তার বেলপাতা দিয়ে বাবাকে বসিয়ে নিয়ে অষ্টগন্ধার তিলক লাগিয়ে দিচ্ছি মুখে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করতে করতে তোমরাও বন্ধুরা যখন পূজাবিধি সম্পন্ন করবে, তিলক লাগাবে, যাই কিছু করবে বাবার কাছে, তখন মুখে ওম নমঃ শিবায় এই মন্ত্র যেন উচ্চারণ হয় বা জপ করতে করতেই করবে। দেখো, আমি নন্দী মহারাজকে, ত্রিশূলকে, বাসুকী নাগকেও আমি অষ্টগন্ধার ফোঁটা দিয়ে দিচ্ছি। তারপরে তোমরা অষ্টগন্ধা না থাকলে তোমরা সাদা চন্দনের তিলক পরিয়ে দেবে। আর বাবাকে দেখো আমি পইতে পরিয়ে দিয়েছি, একটা আকন্দ ফুলের মালা দিচ্ছি, তারপর গাঁদা ফুলের মালা দিয়েছি এই মন্ত্র বলে। এতে গন্ধ পুষ্প ওম নমঃ শিবায় ইদং পুষ্পমাল্যং নমঃ নীলকণ্ঠায় নমঃ এই মন্ত্র বলে বেল্লপত্র নিবেদন করে দিচ্ছি। এসো সচন্দন বিল্লপত্রং নমঃ নীলকণ্ঠায় নমঃ। তারপরে ওং হোং এতে গন্ধে পুষ্পে নীলকণ্ঠায় নমঃ। তারপরে ষষ্ঠী দেবীকে আমি একটু পুষ্প নিবেদন করে দিয়েছি, এতে গন্ধ পুষ্পে ষষ্ঠী দেবিকায় নমঃ। তারপরে নীলচণ্ডিকাকে আমি নিবেদন করে দিচ্ছি পুষ্প, ওং হিং এতে গন্ধ পুষ্পে নীলচণ্ডিকায় নমঃ। তারপর দেখো, হাতে আমি
বাবার প্রিয় ফুল দিয়ে আমি বাবার কাছে বাবার আসনটা একটু সাজিয়ে দিয়েছি সাদা ফুল দিয়ে। তারপর বাবাকে একটু হাত জোড় করে প্রার্থনা করে নিচ্ছি। তারপরে হাতে ফুল বেলপাতা নিয়ে নিয়েছি। আর আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। এতে গন্ধে পুষ্প বিল্বপত্রাঞ্জলি নমঃ নীলচণ্ডিকায় নমঃ এই মন্ত্র বলে আবারও ফুল বেলপাতা নিয়েছি। দিয়ে আমি ষষ্ঠী দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। ওং এসো সচন্দন ষষ্ঠী দেবিকায় নমঃ। আবারও তৃতীয়বার আমি ফুল বেলপাতা নিয়ে আমি ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ নীলকণ্ঠায় নমঃ এই বলে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নিয়েছি। আবারও সুগন্ধি জল তৈরি করে আমি বাবার মাথায় দিয়ে দিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে। তোমরা স্নান যখন করাবে তখন স্নানাভিষেকের মন্ত্র আছে, সেটাও বলে নিতে পারো। আবার বাবার মাথাতে আমি অক্ষত আতপ চাল একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি নিবেদন করে দিচ্ছি। তারপরে আমি দূর্বা নিয়ে নিয়েছি 5টা 21টা, যার যা ইচ্ছা সেরকমভাবে বাবাকে একটু নিবেদন করে দেবে। আমিও এখানে ওম নমঃ শিবায় বলে নিবেদন করে দিলাম। আর বাবার প্রিয় ফল হচ্ছে বেল ফল, মা ষষ্ঠী দেবীর কাঁচা আম অবশ্যই ওই দিন নিবেদন করে দেবে। আমি একটু ভোগ নিবেদন করে দিয়েছি 3টে ফল দিয়ে, শসা কলা আর আপেল দিয়ে একটু ভোগ নিবেদন করে দিয়েছি। আর আমি বাবার প্রিয় ভোগ হচ্ছে সাদা মিষ্টি ছাঁচ দিয়ে নিবেদন করে দিয়েছি। আর বাবাকে একটু বাবার মাথাতে একটু সিদ্ধি নিবেদন করে দিচ্ছি। আর বাবার প্রিয় ফল হচ্ছে বেল ফল, তা অবশ্যই তোমরা ওই দিন একটা বাবাকে বেল ফল নিবেদন করে দেবে। আর মা ষষ্ঠীকে কাঁচা আম অবশ্যই তোমরা ওই দিন নিবেদন করে দেবে। আর দেখো আমি এখানে পঞ্চপ্রদীপ ধূপ দীপ নিয়ে আমি একটু বাবাকে আরতি করে নিচ্ছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে করতে আমি বাবাকে একটু আরতি করে নিচ্ছি। বন্ধুরা, তো বাবার পূজাতে বেশি কিছুর প্রয়োজন হয় না, অল্পতেই বাবা সন্তুষ্ট। ভক্তি ভরে অল্প কিছু দিয়ে বাবাকে পুজো করে নেবে, বাবা খুশি মনে গ্রহণ করবেন। আর বন্ধুরা, এই পূজার আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবে অবশ্যই। আর বাবাকে যে কোনো একটা ফল, ডাব দিলেই ভালো হয়, ডাবের জল দিয়ে স্নানাভিষেক করাবে। কেমন লাগলো বন্ধুরা ভিডিওটা অবশ্যই জানিও। পরে ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ। সবাই